তাই আমি তোমাদের বলছি, বেঁচে থাকার জন্য কি আহার করব বা কি পান করব এ নিয়ে চিন্তা করো না। আর কি পরব এ কথা ভেবে দেহের বিষয়েও চিন্তা করো না। খাদ্যের চেয়ে জীবন কি মূল্যবান নয়? অথবা পোশাকের চেয়ে দেহটা কি মূল্যবান নয়? আকাশের পাখিদের দিকে তাকিয়ে একবার দেখো, তারা বীজ বোনে না বা ফসলও কাটে না, অথবা গলা ঘরে নিয়ে গিয়ে তা জমাও করে না। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তাদের আহার যোগান। তোমরা কি ওদের থেকে আরো মূল্যবান নও? তোমাদের মধ্যে কে ভাবনা চিন্তা করে নিজের আয়ু 1 ঘন্টা বাড়াতে পারে? পোশাকের বিষয়েই বা কেন এত চিন্তা করো? মাঠের লিলি ফুলগুলির দিকে চেয়ে দেখো কিভাবে তারা ফুটে উঠেছে। তারা পরিশ্রম করে না, নিজেদের জন্য পোশাকও তৈরি করে না। কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, রাজা সলোমন তার সমস্ত জাঁকজমক সত্ত্বেও তার পোশাকে এই ফুলগুলির একটিরও মতো নিজেকে সাজাতে পারেনি। মাঠে যে ঘাস আছে আর কাল উনুনে ফেলে দেওয়া হবে, ঈশ্বর যখন তাদের এত সুন্দর করে সাজান, তখন হে অল্প বিশ্বাসী লোকেরা, তিনি কি তোমাদের আরো সুন্দর করে সাজাবেন না? তোমরা এই বলে চিন্তা করো না, আমরা কি খাবো বা কি পান করব বা কি পরব। বেধর্মীরাই এই সব নিয়ে চিন্তা করে। তোমাদের স্বর্গের পিতা ঈশ্বর তো জানেন এই সব জিনিসের তোমাদের প্রয়োজন আছে। তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো তোমরা। তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সেসব দেওয়া হবে। কালকের জন্য তোমরা চিন্তা করো না, কালকের চিন্তা কালকের জন্য থাক। প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টেই যথেষ্ট। কোনো কিছুতে উদ্বিগ্ন হইও না, বরং সকল বিষয়ে প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাকে ধন্যবাদ দাও তোমরা। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমার শত্রুরা খুব মসৃণ ভাবে কথা বলে, শান্তির কথা বললেও ওরা যুদ্ধের পরিকল্পনা করে। ওদের কথা মাখনের মতো মসৃণ, কিন্তু ওই সব কথা ছড়ির মতোই কাটে। শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেভাবে শান্তি দেয় আমি সেইভাবে তা দিচ্ছি না। তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক। ঈশ্বরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো, নিজের জ্ঞানের উপর নির্ভর করো না। তুমি যা কিছু করবে তাতে সর্বদা ঈশ্বরকে এবং তার ইচ্ছাকে স্মরণ করবে। তাহলেই তিনি তোমাকে সাহায্য করবেন। চিন্তিত হইও না, আমি তোমার সঙ্গে আছি। ভীত হবে না, আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে
শক্তিশালী করব। তোমাকে আমি সাহায্য করব। তোমাকে আমার ভালো দক্ষিণ হস্ত দ্বারা আমি সমর্থন দেব। তোমরা যারা শ্রান্ত, ক্লান্ত ও ভারাক্রান্ত মানুষ, তারা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমাদের কাঁধে তুলে নাও, আর আমার কাছ থেকে তোমরা শেখো, কারণ আমি বিনয়ী ও নম্র। তাতে তোমাদের প্রাণ বিশ্রাম পাবে, কারণ আমার দেওয়া জোয়াল বয়ে নেওয়া যাওয়া সহজ ও আমার দেওয়া ভার হালকা। প্রভুই আমার মেষপালক, আমার যা কিছু চাই সব সময় আমি তাই নেব। তিনি আমাকে সবুজ চারণ ক্ষেত্রে শুইয়ে দেন। তিনি আমাকে বিশ্রাম জলাধারের প্রাসে পরিচালিত করেন। তার নামের মহিমা উপলব্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন। তার নামের জন্য তিনি আমায় সঠিক পথে পরিচালিত করেন। এমনকি যদি আমি গাঢ় অন্ধকারময় কোনো উপত্যকা দিয়ে হেঁটে যাই, আমি কোনো বিপদের দ্বারা ভীত হব না। কেন? কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন প্রভু। আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয়, নিরাপদে রাখে। আমি ঈশ্বরের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম এবং তিনি শুনেছেন। যা কিছু আমি ভয় করতাম তা থেকে তিনি আমায় উদ্ধার করেছেন। মনে রেখো, আমি তোমাকে শক্তিমান ও সাহসী হতে বলেছি। তাই বলছি, তুমি ভয় পেও না। তুমি যেখানেই যাও, প্রভু তোমার ঈশ্বর তোমার সঙ্গে রয়েছেন। যখন আমি ভীত হয়ে পড়ি, তখন আপনাতে আমার বিশ্বাস স্থাপন করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাই আমি ভয় পাই না। মানুষ আমার কি করবে? আমার প্রতি ঈশ্বরের শপথের জন্য আমি তার প্রশংসা করি। ঈশ্বর আমাদের আশ্রয় এবং আমাদের শক্তির উৎস। সমস্যার সময় তার মধ্যেই আমরা সব সাহায্য খুঁজে পাব। তাই যখন ভূমিকম্প হয়, যখন পর্বত ভেঙে সমুদ্রে পড়ে যায়, তখন আমরা ভয় পাই না। যখন সমুদ্র উত্তাল হয়ে ওঠে আর গর্জন করে এবং পর্বত যখন কেঁপে ওঠে, তখন আমরা ভয় পাই না। আমিন, আমিন, আমিন।